শুনছি, তাহলে আমাদের সেরকম ভাব উদয় হচ্ছে না কেন? গোসাইপাদ বলছেন শোনা আর শ্রবণ কিন্তু এক নয়। তাহলে শ্রবণ কাকে বলে? দেখুন, ইন্দ্রিয়গুলো কিন্তু তাদের নিজ নিজ কর্ম করলেও তার থেকে উপলব্ধি আসে না। বলে কেন? হাতটা তখনই সক্রিয় রূপে কর্ম করে যখন হাতের মধ্যে মনের সংযোগ থাকে। কি হাতটা কি মনের প্রেরণা না পেলে নড়বে? মন যদি প্রেরণা যোগায় এখানে চুলকাও, তো হাত চুলকাবে। মন যদি চোখকে বলে যে ওইটা দেখো, তাহলে চোখ দেখবে। মন যদি বলে ওইটা শোনো, তো মন তখন কর্ণরন্ধ্র সঠিকভাবে শুনবে। মানে ইন্দ্রিয়গুলো মনের যখন সাজাত্য পাবে তখন যথার্থ কর্ম করবে। আচ্ছা, যদি মন দিয়ে না শোনা হয় তাহলে কিছু উপলব্ধি আসে কি? কান খোলা আছে, মনে হচ্ছে যেন শুনছি, কিন্তু মনটা তো শ্রবণেন্দ্রিয়ে নেই। এই জন্য কি শুনলাম সেটা বুঝতে পারিনি, সেটা বোধগম্য হয়নি। কেন হলো না? মনটা যেহেতু শ্রবণেন্দ্রিয়ে নাই। তেমনি যদি কেউ বলে, গান করে, কোনো কথা বলে, মনটা তাহলে কথায় রাখতে হয় কি না? নাহলে কি হয়? কথা বলাটা ঠিক হবে না, কথা বলাই যাবে না মন না থাকলে। মন দিয়ে কথা বলতে হয়। ছোটবেলায় আমরা শুনেছি আমাদের গুরুজনরা বলতেন মন দিয়ে পড়ো। দেখুন, প্রতিটা কর্মেই কিন্তু মনের সংযুক্তির প্রয়োজন আছে। মন না থাকলে কিন্তু কোনো সাধনাই সফল হবে না। কেউ রান্না করতে বসছেন, কোন সবজিটা কোথায় লাগবে, কখন কোনটা দিতে হবে, মশলাপাতিটা কখন দিতে হবে, তা মন দিয়ে যদি রান্না না করা যায় তাহলে রান্না হবে কি? সব ক্ষেত্রে কিন্তু মনের প্রয়োজনীয়তা। শ্রবণটা ঠিক ঠিক কখন হবে? মন দিয়ে যখন শোনা যাবে। গোসাইপাদ বলছেন দেখো, এটা যেমন ঠিক কথা, তেমনি এই শ্রীমদ্ ভাগবতীর অক্ষরগুলো পরম প্রভাবময় হওয়ার জন্য মনকে আকর্ষণ করে।